রংধনু পার্কে আমরা গোসল করতে গেছি। গোসল করতে করতে মানে ও হয়তো আধা 1 ঘন্টার মতন পানির নিচে হয়তো ডুবেছিল, কেউ কারো দিকে দেখেনি। যখন স্লিপার থেকে লাফ দিছি লাগছে, পরে একটা ভাইকে আমি বললাম দেখো তো এখানে কিছু আছে। পরে ওই ভাইটা ডুবে দেখতেছে, আর ওখানে পানিও ঘোলা, দেখা যাচ্ছিল না নিচে অতটা। পরে ভাইটা নিচে যখন গেল দেখতেছে এই বাচ্চাটা, পরে উঠায় পরে সবাইকে বললো কেউ আর গোসল করো না। করার পরে বাচ্চাটার পেটে চাপ দিল, আমরা ফুমু দিলাম, দিয়ে সাথে সাথে এখানে নিয়ে আসা হয়েছে। হাজারহাট থেকে সৈয়দপুর আলছি রংধনু পার্ক ঘুরতে। ওখানে আসি আমি 6 জনকে নামিয়ে দিছি, দেওয়ার পর বলছি যে আমি সেয়াতে আসি, তোরা ঘোরাফেরা হইলে আমার কাছে আসি। এখন একজন আসিয়ে গেছে এই যে জনাল আব্বার বেটা পানি খেয়েছি, মারা খবর দেয় না, কাছে পানি খেয়েছি। পানি খাওয়ার পর কাছে পরে নিয়ে গেছে, কাছে মেডিকেল নিয়ে আসছে। পরে আমাকে খবর দিচ্ছি 5 জন, তোমার 6 জনে আসি মেডিকেল যাই। আসি তো যে কাবার কি যেন করেছে যে মারা গেছে ছেলেটা, আর এইখানে শেষ। আমরা প্রথমে 6 বন্ধু আলছিলাম, আসার পরে সুলিম পুলে গাওয়া দিয়েছিলাম। দুয়ার পরে আমরা ওই আগের নামছে আবদুল্লাহ, তারপরে আমরা 5 জন দেরি হয়েছে তো একটু নামার পরে, তারপর আমরা একটা ডুব দিয়ে উঠটাইছি, সখন থেকে নাই, তারপর ওকে মেডিকেল ধরে আসছি। নামাজ পড়ি আমি উজু করে নামাজ পড়ি আসছি। ওই সময় একজন যা কথা কাছে ইয়াও তোমার বেটার গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, শুনিয়া তুমি বেটার কথা মরসে গুলানো আসিয়ে তারপর আসি এটাই শুনতে কথা এই ঘটনা। হ্যাঁ আসি শুনতে মারা গেছে, ওই পানি তৈরি বলে মারা গেছে। আমরা কিছুক্ষণ আগে বেলা 2:30টার সময় একটি 11 বছরের শিশু নাম আবদুল্লাহ, তাকে আমরা এমার্জেন্সিতে মৃত অবস্থায় পাই এবং ঘটনা শুনে জানতে পারি বাচ্চাটা সুইমিং পুলে গোসল করছিল এবং সে ডাইভ দেয়, এবং আমরা আশঙ্কা করছি যে সে ডাইভ দেওয়ার সময় স্পাইনাল কর্ড ইনজুরি হয়ে তার মৃত্যু হতে পারে। এরকমই আমরা আশঙ্কা করছি, হয়তোবা ঘটনা সেটাই। বাবা আসছে, বাবা আসে নাই। আমার কথা গাড়ি করতেছে যে এটা তো বুঝতে হবে। What?